গত রাতে অনার বাড়িত মেহমান আসিলেন, ওইটারে আদার আয়ন কষ্ট ভাইয়ন আই যথাযথ ভাবে অনর মেহমানদারির হক আদায় করিত না পারি। আয় অনতন মাপসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাপ করে দিয়ন। আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করিত না পারি আর মাপ করে দিয়ন। এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আতত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম, রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম। ওগো গেট গেটও না মারিলাম, উল্টা আতন মাপ চাইতে লাগিয়ন। এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব। ওজোর অন ফাহানাইন ফরে পরিষ্কার করিয়ন, আগদি আর একা করে পরিষ্কার করি দন, আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম, হনুকেতন বদলাত নলয়, মাপ তো গড়ি দিয়ে দে ঠিক আছে। আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র মহান চরিত্র। ইয়ান শুধু আর হইতে নয়, বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে, বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে। পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবার খনত তুলনা নাই, ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান। শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন, আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি? শুধু আল্লাহর পরে দূর আর বেগুনর ওরে। এতাল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তরের কাছে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হইয়ে, আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হইয়ে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীল ব্যাগুণতন ওয়াদা লইয়ে
আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগ গুণত্বন আল্লাহ ওয়াদা লইয়ে, ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণের আল্লাহ দায়িত্ব দিয়ে দে, তোমারা নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমার রেসালতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে, ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মুসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। ব্যাগুণে এই মেসেজ মানুষ হলরে দিবে দে। শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব, যেই নবী সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নইব, কি করিবে আর হতা যেন হইবে, তোমার রেসালতর হতা যেন হইবে, আবার অগ্রিম একখান ভবিষ্যৎ মানে মানুষ হলরে গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব, একতা ইয়ানোর প্রচার করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এটা আর নবীর চরিত্র আছিল দে খুলুকে আজিম, মহান চরিত্র, হনিকেতন বদলা নয়। ইয়া ইলাহি রুজ সব তৌফিক ইহসাদ মুঝে, या इलाही रूज शब तौफीक एहसाद मुझे, खौफ अपना ज़ाहिर बातन में कसाद मुझे, खौफ अपना ज़ाहिर बातन में कसाद मुझे, हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे, नियामत दारैन आनी नूर ईमाद मुझे, नियामत दारैन आनी नूर ईमाद मुझे, काम मेरा जिंदगी भर खदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खदमत कुरान हो, फहम कुरान इलाही नूर अरफाद मुझे, फहम कुरान इलाही नूर अरफाद मुझे, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন শাহনগর সন্ন্যাসীর হাট বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস প্রধান মুফতি বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ এবং আজিয়ার মাহফিলত আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা সময় ওনার সামনে আলোচনা করিবেন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ বিন জালাল সাহেব হাফিজাহুল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জামিয়া বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়নার সামনে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন দুয়োগ হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত যে বিষয়বস্তু আর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কি রকম আছিল এই বিষয়ের সামনে রাহি সংক্ষিপ্তভাবে এমন কিছু কথা আল্লাহ খৈবার ফনিবার আর সুযোগ করি দোক জিন খইয়া ফনইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ পাঠাইয়ে জীবের যত বড় সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, দুনিয়ার লাইনে হোক বা দ্বীনের লাইনে হোক, মারা যাওয়ার পরে বেকুনা আফসোস করে দেখান কি বেচারা মরে গেল গই আর কিছুদিন তাহলে এ হাম্মান ফুরা করে যেতে হয় না হয় কথা বোঝা যান না আর কি যত বড় হইব আর একটা করে কিছুদিন তাহলে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে যেতে আর একটা করে যদি আগে বুঝি ফেলাইতেও আরো বহুত কিছু গরিব থাকতো। যত বড় হোক না কেন বেগুনে শুধু হয় কি হয়াতে কুলাই না পারে দমো আর নইলে ঘর যেভাবে বেন্দিল ফল্লায় খুব জমজমাট করে বউয়ানি থাকতো বেচারা আর নাও পারে হয়াতে সরাই নাও পারে কি বুঝিলেন দে বেগুনে হামাত বেন করে যাত দে হাম ইতারাই মরি গেল হয়াতে ন কোলাইতে ডায়েরি ফুরাইয়া আছিল যে ইন একখানা গড়ি না পারে এবছর তাইলে ইন গড়ি যাইতে নহইব অনমরি গেল হাই রে দোয়ান নান বাঁধার দিয়ে উদ্বোধন করিবার আগতে গেল গেতে বেচারা প্রত্যেক ডিপার্টমেন্ট দিলে কোনকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে যাই না পারে সত্যও ন শুধু অজ্ঞ মানুষ হইলে ব্যতিক্রম যেবার দুনিয়াতুন যাইবার আগে 1,24,000 সোনালী মানুষের সামনে রাহি বেগুনের সাক্ষী বানাই একতা স্বীকার করি গিয়ে দে
ইবে সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করে গিয়ে ইবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কে নেই। বিদায় হজের ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেকুনুর একত্রিত করে ফুসাল্লাত দে আল্লাহ হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইর দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট হই দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত ফাটানোর আগমন গরণের উদ্দেশ্য কি तमाम পৃথিবীর রূপ পরিবর্তন করন, মানুষের মেজাজ পরিবর্তন করন, মাইন্ড পরিবর্তন করন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করন, শিক্ষানীতি পরিবর্তন করন, সমাজনীতি পরিবর্তন করন, আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুন ভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন ফুসাল্লাত দে আরে আল্লাহ দায়িত্ব জিয়ান দি ফাটাইয়ে আয় পরিপূর্ণ আদায় কর কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলা আত্তুলা সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আল্লাহ হাল বাল্লাগতা আয় ফাসাইনে ইতরা হদ অবশ্যই না ফাসাইন এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ পয়গম্বরের শাহাদাত আঙ্গুল ওরমিকে তুলি হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দাহন এই 1,24,000 সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দিয়ে দে অন সাক্ষী দাহন ইতারও সাক্ষী দিয়ে দে আর যেই দায়িত্ব অনে দিয়ে দুনিয়াত ফাটাইয়ন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে পৃথিবীর এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কির মাধ্যমে ঘটাইয়ে অস্ত্রের মাধ্যমে ন তলোয়ার এবং গাছ জুড়ে ন ক্ষমতার জুড়ে নয় অল্প টাইমে এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দে আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। খুলুকা আযীম এটা আযীম শব্দই বা কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার সুবহানা রাব্বিয়াল সিজদাত গেলে কি হয় আলা রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম ও হুয়া রব্বুল আরশিল আযীম। এই আযীম শব্দই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হইয়ে দা আল্লাহর শানত। এই আযীম শব্দ ইবাদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে হে নবী অন হইলেন দে খুলুকা আযীম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অনর চরিত্র ঈদে পৃথিবীর সেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র সুবহানাল্লাহ। অজ্ঞ আছে তো খুলুকে হাসান খুলুকে হাসান মানে শুনিকে অনর ক্ষতি করি গিয়ে অনর জেদ্দুর ক্ষতি করি গিয়ে অনে ইবেতুন এক দূর বদলা লইয়ন সমান সমান বললে নয় এই এখন আগর নান নেই চোখ তুলি চাইলে গালি বিলে ওল তুলিলে মুসরি বাঁ বিলে এলে নয় আন নামত ধরি চাইছে তুরলা চিবি দিম এলে ন শুনিকে অনেক ক্ষতি করি গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করি গিয়ে অনেক বদলা লইবেন তো হুব হুয়ের দূর ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এক দূর অনিবেতন বদলা লইয়ন ইবারে হয়তো খুলুকে হাসান খুলুকে হাসান আরোগ্য আছে তো খুলুকে করিম খুলুকে করিম হয় যে শনিকে অনর ক্ষতি করি গিয়ে অনে ইবেতন বদলা নলইয়ে মাফ করে দিলেন বদলা নলই মাফ করে দিলেন ইবারে হয়তো কি খুলুকে ও মাথা ন করিম ইনায়া ব্রাজিলে লইম চরিত্র প্রকার তিন প্রকার ওপরে হয়তো খুলুকে হাসান জেদ্দুর ক্ষতি করি গিয়ে এক দূর বদলা এবার হয়তো খুলুকে হাসান
আরোগ্য হলুকে করিম হনিকে ক্ষতি করি কে বদলানলে কি করি দেন মাফ করি দেন আরোগ্য আছে এই দুনুয়াত্তুনু সেরা এই দুনুয়াত্তুনু সরস সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র এবার হয়তো হলুকা আজিম হনিকে ক্ষতি করলে বদলাতো নলইলেন মাপ তো করে দিলেন উল্টা জিবায় ক্ষতি করে গিয়ে এবার একখান উপকার করি দেন জিবায় ক্ষতি করে গিয়ে এবার আরো কি করন উপকার করন এই চরিত্র ইয়ে নাছিল আর নবীন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই তো খুলুকা আজিম খুলুকা আজিম সম্পর্কে হাদিস শরীফে আছে তো খুলুকা আজিম হয় তিনজন জিনিস একখানে ইদে সুলমান কতাআক হনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন ইবেল্লাহ সম্পর্ক স্থাপন করলেন ওয়াফু আম্মান জালামাক হনিকে অনরুর জুলুম করে গিয়ে অনে মাফ করে দিলেন ও আহসিন ইলা মান আসা ইলাইক হনিকে অনর ক্ষতি করে গিয়ে জিবায় ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করলেন এই তিনজন জিনিস সমন্বয়ে এবার হয় খুলুকা আজিম এবার হয় কি খুলুকা আজিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই সর্বপ্রথম ওহী যাতে নাযিল হই ওহী নেই তো বাড়ি জিনিস ওহী হই দেখি বেশি বাড়ি জিনিস এত অনেক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যাইত এক সময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানোর ওর মাথা রাহিয়ে শুয়ে উজুরে তো আতি কে যে আর রানিয়ান ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে বাড়ি পাথর রাইলে জেলে ওজন আর রানিয়ান হদাইলে বাড়ি হই গই আয়ে নয় আকাশ করি দে কিন্তু রসুলের কষ্ট হয় বলে আইনজুর নহত কিছুক্ষণ পরে অটোমেটিক দেখতে ইয়ান স্বাভাবিক গিয়ে তো রসুল তো ফুসাল নিলেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ান একবারে সিঁড়ি ভরে যেতে সারে বাড়ি গিয়ে হদে এই মাত্র জিবরাইল আমিন আয়ের ওহী নাযিল করে গিয়ে ওহী হইতে বাড়ি যার হারানো যাই এই বাড়ির বর ইন তুই সহ্য করি না পারো তাহলে ওহী হইতে বাড়ি জিনিস সর্বপ্রথম যাত ওহী নাযিল হই হড়ে গার হেরাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইর অবস্থান করি গিয়ে জিবরাইল আমিন আয়ের আরান নবীর হদে ইকরা ফর ইকরা মানে কি ফর জিবরাইল আমিন যাতে নবীরে ফুটতে হইয়ে আরান নবী হদে মা আনা বিকারিন আই ফরিদ ন জানি আই ফরিদ ন জানি এক মানি আর উস্তাদ জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামি শাইখুল হাদিস হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই খতিব আজম মাওলানা সিদ্দিকা মুসাব রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করি গেছে হযরত জিবরাইল যাতে নাকি আরান নবীরে আইরা হদে ইকরা ফর আরান নবী মা আনা বিকারিন হইরা আই ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইল যাতে ফুটতে হইয়ে আর নবী বলে জিবরাইল তুমি মুসাল্লাতে কি ফরিকিম আগে বিষয় ঠিক করে দিও কি ফরিকিম আগে কি করো বিষয় ঠিক করো কিয়া হতে ইয়ার আগতে আর আবু জাহিলে বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই ইতারার ফরানি জ্বালায় আয় এটা গাতো ভিতরে আগি গই এটা আইরে তুই আবার ফুটতে হতে কি ফরিকিম ঠিক করো কি ফরিকিম ঠিক করো প্রথম তাফসীর মতে মানা বিকারিন মানে আই ফরিন ন জানি কিয়া আর নবী আছেন তো উম্মি উম্মি মানে মূর্খ নয় এ হ উম্মি মানে কি নয় মূর্খ নয় উম্মি মানে জীবত দুনিয়াত হনকেতুন এলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নইরে সমস্ত আলেমর এলম সমস্ত নবীয়লর এলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনকেতু ফরন সারা সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবই দাঁড়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জিবরাইল আমিনে রসুলের ফত্য হর রসুল হদ নাই ফরিদ না জানি জিবরাইল আমিনে সিনাত বাজাইর গো সাপ দিয়ে আবার হদ ইকরা ফর রসুল হদ মা আনা বিকারিন আই তো ফরিদ না জানির জিবরাইল আবার সাপ দিয়ে আল্লাহর রসুলের আবার হদ ইকরা রসুল হদ মা আনা বিকারিন জিবরাইল আবার সিনাত বাজাইর সাপ দিয়ে
তিন সাবে জিবরাইলের সিনের ভিতর সমস্ত আসমানি কিতাবের এলম, সমস্ত কোরআনের এলম জিন আছিল। ফটোস্টেট মেশিনে যেভাবে সাপ দিলে হাবসত উড়ি যাগই, এই তিন সাবর মাধ্যমে আগর পরের সমস্ত এলম বেগিন আল্লাহর পয়গাম্বরের সিনাত ফটোকপি হয়ে গিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম ওহী নাযিলের পরে একেবারে গা জরুরি গিয়ে গাত হাফসুর হইয়ে শরীরের দিকাম বাইরের তুরি তুরি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদ দে, ও খদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আর একখান চাদর জাভাইজো, আর একখান সম্বল জাভাইজো, ইন্নি খশিতু আলা নফসি, আতুন ডল লাগের আই তো বেশি দিন নবাইছিম ভাল্লার মারা যাইম ভাল্লার। তখন খদিজাই আল্লাহর পয়গাম্বরের সান্ত্বনা দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ জিন্দেগীত অনরে বেইজ্জত করতে নয়, অনরে আল্লাহ অসম্মানিত করতে নয়। কিয়া অন যেই চরিত্রের অধিকারী, অনতুন যেই গুণ আছে, যেই চরিত্র আছে, এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনদিন ইতারে বেইজ্জত করতে নয় সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন ফুসাল্লাগিদে, ও আম্মাজান আর নবীর চরিত্র কি? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে, আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন, নবীর সিরত ইদে 30 পারা কোরআন। এখন আর হন ভাই, আর হন বন্ধু, আর হন বাপ, আর হন দাদা যদি এন হয় আই সিরতুন নবী নমানি ইন হার নহইস, তুই মরি যাবি তেরবি দে, আর সিরতুন নবী মানাইত না পারিবি। এলে যদি হন ভাইয়ে নবুজির হইলে এবার হাসাই বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি কেম দে, সিরতুন নবীর মানিয়ে ইদে 30 পারা কোরআন, তুই সিরতুন নবী না মানন মানে কোরআন না মানন। আল্লাহ হেফাজত করুক আমিন। আম্মাজান আয়েশা সিদ্দিকাতুন ফুসাল্লাগিদে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানন কি? তখন হদে কানা খুলুকুল কোরআন, কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও, ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুন রু বাইর গেলি 30 পারা কোরআন হইব সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম, খুলুকে আজিম মানে হনুকিয়া যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয়, শুধু বদলা নলয় দে না মাফও করি দে, শুধু মাফ করে দে নয়, জিবে ক্ষতি করি কি উল্টাইবার আরো কি করে উপকার করে। গজওয়ায়ে উহুদ শুরুর যুগত, শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যার গই, এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কমান্ডার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুজাহিদ ওয়ালারে সাজাত দে টেমিবেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 50 জন মানুষ ঠিক করে দিয়ে পরা ফার এবার খান্ডার মধ্যে, ফার এবার চৌড়ার মধ্যে থিও নিয়ত অবস্থান করো, আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম নিয়ত অবস্থান করেন। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফেরল আস্তে আস্তে দেজার গই মাল গনিমত ই রাহি বেগুন ফেলা এর দেজার গই, তো মুসলমান হলে আস্তে আস্তে মাল গনিমত ফেডার। এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফারার খান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে দিতেরার ভিতর অনেকে হদ দেয়, হদ যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফেরল দেখি ওই মুসলমান হলে গনিমতর মাল ফেডার আরো যাইয়ে রেখে সহযোগিতা করি গই না কিয়া কিয়া হদ না, আর তো রসুল হই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ করতাম না, তো আর যাইতাম না। এই 28টা 10 জন আসিল আর গুম বেগুন আইর একটা গনিমতর মাল ফাঁড়ার। এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে, এই টাইমের মধ্যে বিতরতুন কাফের দলুন ওই বাদ যে ফার খান্ডাই বেদি আইরে মুসলমান গনিমতর মাল ফাড়ার দে ওহদর ময়দানত এর দূরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমন ভাবে মুসলমান অলরে নির্মম ভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গাম্বরের দন্দান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গাম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে, ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি, যারা কথা ন মানে ইতার ইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসার ইতার আল্লাহ নমাতের এত্তর হাম খেয়ে গলিয়া আয় তোমার আরো হইলাম দে এই জায়গায় স্থান ত্যাগ নগরী বললাই পুনরায় নির্দেশ দন পর্যন্ত আল্লাহর পয়গাম্বর ইতার আল্লাহ নসার। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে, নবী রে
ফাফু আনহুম ইতারারে মাফ করি দেও না, ওয়াস্তাগফির লাহুম অনইতার আল্লাহ মাফ সন না, ওয়াশাবিরহুম ফিল আমরি ইতারারে মশওয়ারার মধ্যে শরীক করন না। ইম বেগিন খদ দে কিয়া হয়তো অনইলাম দে খুলুক আজিমর অধিকারী, মহান চরিত্রের অধিকারী, অনে তারারে মাফও করি দেন, শুধু অনে মাফ করি দিবেন দে নয়, আর হাসত তারাল্লাই অনে মাফ সন, শুধু মাফ চাইবেন দে নয়, ইতারারে মশওয়ারার মধ্যে শরীক করন। সুবহানাল্লাহ। এটা ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীত খনিকেতন কি নলয় বদলা নলয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, যুদ্ধের ময়দানত যদি খনিকেরে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করিবল্লাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসাবে মার্গে দিন ভিন্ন কথা, এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনদিন খনিকেতন বদলা নলয়। যেন নাকি লবিদিত না আসমক ইহুদি ই ভাই আর নবীরে জাদু করি কি জাদু জাদু টুনা হদিন না নিয়ে মানুষের অনেক সময় চাই চাইতেও যায়, হয়তো একটা চাই চাই ইতি কোনো কিছু নগরে বৈদ্যুত সহন সারা। এই আজি হাদিস ফরাইলাম দিয়া এটা আছে তো রসুল ফরমাত দে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে খনিকে খনক গণকর হাসে সাই শূন্যের হাসা আইরে যদি কিবা কোনো কিছু সাই চাই দয় অত শুধু দূর করিয়ে দেয়া অত ইয়ান এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাইতর খন এবাদত আল্লাহ কবুল করতে না। খন এবাদত এটা নামাজের আল্লাহ খাস করিয়ে দে নামাজিয়ান জামিউল ইবাদত ইবাদতের রাজা দে আল্লাহ। তো যেটা নামাজ আল্লাহর হাসে কবুল নইলে অন্যই না কবুল নইল। ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে তো ইহুদি বালক ছোট হওয়া ইবের হাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে দে অনির দাঁত লইয়ে 11 এত হদিন চুল লইয়ে তিন লই এবার এটা বিভিন্ন মন্ত্র ভরি ভরি ফু দি বান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজি জাদুঘর কি হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গিয়ে কোনো কিছু মনন না তার এনে এখন নামাজ পড়ে এসে আবার আয়েশা সিদ্দিকের হদা আয়েশা পানি দেওয়া না খেললা কত উজু বানাইতেন খেললা এখন নয় নামাজ পড়ে এসে এনে এখন বাদ খাইয়ে এনে আবার হদা অত বান্ন দিবে অত এখন খাইয়েন না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে অন্নত কি করে কি করি তার নবার মাথা অস্থির গিয়ে এই অবস্থা আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি কি উনারে মুআব্বিজাতাইন হয়। আর দেশত সাধারণ মানুষ এ তের বুড়া বুড়ি হলে বরকুলুজু ছোট কুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু ছোট কুলুজু এন হয়। এন মাদ্রাসাত ফরে দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে হয় মুআব্বিজাতাইন হয় কুলাউজু বেরব্বিল ফালাক বেরব্বিন নাস হয় বরকুলুজু ছোট কুলুজু হয় সূরায়ে ফালাক বা সূরায়ে নাস হয় জিবা হবে হয় দুনুয়া সূরা অদর গুণ এই সূরা দুনুয়ার মধ্যে আয়াত আছে 11 এই দুনুয়া সূরা জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হয়ে দিয়ে দে ইতের একজন হতা হর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমর অবস্থা তো রাসূলের চোখ গুম যাতে ফলবে গুম না যায় এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইলে মিকাইলতন ফুসাল্লাত দে হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইলে হদ দিবে তো খেয়ে নিয়ে দে হদিবারে জাদু করি গিয়ে হন করি গিয়ে হদ লবি দিব না আসম কিভাবে করি গিয়ে হদ মাথা আসরে দে চুলর দাঁত লইয়ে চুল লইয়ে গিরে মারিয়ে এই বীরে জরওয়ান নামক গর্তর ভিতর পাথর সাফা দিয়ে রেখে দে
তো সদায় একটু বাঁচিবার ইন ভালো হইবার উপায় কি সদায় আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে দুনো সূরা মিলি 11 আয়াত 11 আয়াতুন ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হই ইতারা দুজন গই আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবাই কেরাম হলর বইয়ের হদ এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আসিল যে ইয়ানোর কারণটা আর ভাই এক ইহুদি হদ আর জাদু করিয়ে আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত খালি আর দোয়া সূরা নাযিল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমরা জয় যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইনেকা লইয়া গই সাহাবাই কেরাম হল যাইরে গর্তইবের কোন জিনিসই নাই আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুন ভরি ফু দিয়ে গিরাউন খুলি গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরহাদ দে ইযান লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব অনে আর ইজাজত দন আই এই ইহুদিদের গদ্দনা আনিয়ে ওর সামনে দিয়ম কেন সাহস অনর জাদু টুনা করিয়ে কষ্ট দন আর মতে দুঃখুন অনর আশেক তাহিতে আর মতে দুঃখুন অনর সাইদা তাহিতে আর মতে দুঃখুন অনর এই সহজ কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা করে কষ্ট দিব হুজুর আর ইজাজত দন আই তার গদ্দনা হারি ফেলিয়ম আল্লাহর পয়গম্বর হদ উমর আই বারে মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবাই নবুজুদ দে ইবার বংশত্ব যদি আতিক্যা কোন কি আর ধর্মরুর আর ওরি বানা নিয়ে যদি আরোগ্য উম্মত যদি বাড়ে দেয় আরোগ্য উম্মত যদি এর বাড়িয়ে দেয় তাহলে কিয়ামতের ময়দানত আরোগ্য উম্মত না বাড়িব না এত লাইবার মাফ করে দিলাম সুবহানাল্লাহ কি বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে ব্যক্তিগত বিষয়ে অনেকের বদলা নলয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন এই অবস্থা গ্যারান্য একজন বদ্দু কাফের আইরে মসজিদে নববীর ভিতরে ফেসাক করতে বগি হড়ে মসজিদে দুনিয়াটা জায়গা না বাদ দে ফেসাক করতে বগি আর খন মসজিদ যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ আছে মসজিদে নববী এখন এটা যাতে ফেসাক করতে বসি সাহাবাই কেরাম যারা আছে ভিতরে হদে চাও হত্তর ডান্স মশালার নান গোট ফেসাক করি বলে জায়গা না ভাবতে না ইত্যাদি দিয়ে মিয়া উঠ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারে দে সাহাবী হলো রে ও দাউহু সারি দিও মানা না করি গিও তুমি ফেসাক করি দিল কিয়া তোমরা মানা করত দে তো অর্ধেক করি গই তো অর্ধেক করি থি যেন দোয়া ভরিব বেশ করি গলি ন কি করা ভরিব দোয়া ভরিব দোয়া যেতে ভরিব অর্ধেক গতি আর বাধা না দাও বাদ দাও মানা না করি গিও এটা ফেসাক করি দিল ফেসাক করি গি ডরার কিন্তু এলাড়ে এই এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা যদি কিন্তু আয়ের এটা ফেসাক করে ইদের আমরা জিয়াতা যাইতে দিবেন না আমাদের জিয়াতা যাইতে দিবেন না ইতে খুললে ডরাইব ইয়ো ইবে ইতে এন ন ডরাতে হদো ইয়াগতি ফেসাক গরাই লইনি এখন ফন মারা হনি বানি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারে ডাকি ও কেইও ইন্না হাদিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল ফেসাক করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা ফ্যাশন না করে তুই আর না ভাড়া দেবো দেরি তো গর্গে অসুবিধা নাই জগই ওয়া এবার কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে ই পরিষ্কার করি দিও এবার আর না ভাড়া দেবে বেচারা যোগ্যই এইভাবে বলে মেলহাইয়া মাছর না নাং করে আও এটা সাহিত্য হতো যেতে আগই ইতারা গেল ইতারা সাহাবাই কেরাম হলো তোমার মারিব দিয়া যেতে আগই মানুষ হদ দুজন যাইতে আপন আমার কিয়া হদায় ফোন নিদি মুসলমান হল নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারে তাৎক্ষণিক গুসা লইর হন সিদ্ধান্ত ন দে বেশা বেশি মানুষের মাপ করি দে হয়তো এই জিনিসটা নাই ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললে আই ইচ্ছে করিতে মসজিদের ফেসাক করি জানি ফেসাক করি না ভাজি না জানি না ইয়ান প্রমাণ অন্য সাহায্য দে ইয়া তাই যে দূর ব্যাগ পিলে
আমি মনে মনে হই দিবে না তাৎক্ষণিক বদলানো লইল শুধু সোয়ার মারিবে না আর মারি না ফেলিবে ইয়ে সোয়ার মারিবে দূরের কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা হইন আই যেদুর অনর চরিত্রের ব্যবহার আত্মন ধারণা আছিল ইয়ার তুন আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যাইতাম নয় ও সাহাবি হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল এরকম মানুষ হলরে বেশা বেশি মাফ করি দেন এক ইহুদি রাতি আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লই মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই বেতন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতি হানাফিনা হাবাই রুমাক্কান তাই বল্লা দিয়ে হানিবে গেঙ্গে বেচারা রাতিয়া আরিনা ভারে আরে বিশান জিবে তাই বল্লা দিবে ফাহানা করে দি না ফাহানা করে কি তো হনহর আর ডরার হবু দি আর হন মারামারে হনি ভাই রাতিয়া পেঠা বাইয়ে তাই বল্লা জাগো দিয়ে ফাহানা না বিছানত করে দিতে হইয়ে না হ্যাঁ হয় আর গেল দিব তো হইব এত লাইবে চুরি করি দেখি দে তলোয়ার গান ফেলা গিয়ে দেখি দেখা কি ফেলা গিয়ে তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় আতর মধ্যে কিতা হ্যাঁ মোবাইল ইবে সারা মানুষের চলাছে না এখন এবার 10,000 দেরি এতুন ফেনি গেই হই এরপরে খবর পাতে মোবাইল ফেলাইছি চান না যাবে ও না এটা দিয়ে বিকাশে ফাটাতে বিকাশে ফাটা দিতে আর নইলে আমার সব কে দিয়ে এটা ফাটা ভরিব আর নইলে ওদের মোবাইল লাইন দিয়ে বন্ধ করে রেখে আসি মানে তো তুলি ইবে এলে প্রয়োজনীয় গিয়ে এত লাই 7 জায়গার মধ্যে মর্যাদা জিগির গরম সারা জমির ফিরাইতে রে তো গইতে তলোয়ার কে তলোয়ারই সবসময় মানুষের তাহা দেব সবসময় মানুষের তাহা তলোয়ারই নই দে তের মানুষ হল মোবাইলের নান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতারা আগর মানুষ যোন আছে উনরে কি হয় সদিন চলিবে না চল যান না ফুরন দিয়ে হাইলে এই যে তা গিয়েছ গেছি না আগর যুগত দেশ সদ্দুর না জানো আগে আসেন তো বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ মাই করি দুনিয়া হই কে দাঁড়িয়ে যাওয়া খস কি ওটা আগর যুগরই না তা যাবি কিনে কিছু তো খাইয়ে নি তারা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেখে ফেসবুক না দেখে ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর আত্মন অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত দিন না হইলে অস্থির লাগে আল্লাহ ইতেরা কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর আর গণার মধ্যে 92% ওমার ফারসন বাদ বললে 92 জায়গায় ফেললে 99 জায়গায় সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করি করি মুসলমান কতক গুণ আছে সহ গই সাধারণ একখান ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূরকে ফাইকুন্নান গুলি করে মারে বিলে দে মুসলমান কান্ট্রির নেতা হইরে ফিলিস্তিনের পক্ষে না যাইরে ইসরায়েলের পক্ষে গিয়ে কিয়া ডরাত দে অদা আই তারিখে গেলি তে আবার আর মারলে কেউ নেই ইহুদি বে তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমত নুডিয়ের মেহমান কল্লে আছে নাই কেসাই বলে নজর ও যত যা তত করে নাকতে ভিতর বাকুড়ে ও মারে যাইরে দেহ দেড় ভানা আল্লাহর পয়গম্বর আর চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল কই আর ইনা ঘরে তখন হাত দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে খরার বারের ভিতরে গেল নজম গোলামর হওয়া গোলাম এক পেট খাইয়ে দেখি না এঙ্গরি বরবাদ দিয়ে গেল গেছি ফাইলে ডেনাতে বাতে সোয়ারাইতাম এন নহইব এই স্বাভাবিক এন নহইব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দে হায়রে আট দ্বারা হনো মেহমান কষ্ট পাইলনি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন থলুয়ারিয়ান আল্লাহ ইহুদিতে তো আনা করে ইতে আবার আসছি ইতে খেয়াল করে রাসূলের নদেহে পান করে আস্তে করে ঢুকি থলুয়ার গান লই যাইবে
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে ই সাব করে ইতি ফিজু দিয়ে আইতি এই রাসূল ইতারে দেহের না দেবে আই অনারারে দেই সামনে দেই ইকে দেই না অনারা আর দেখতে লাগেন ফিসে দেখতে লাগেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান মুজিজা হইতে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতো ফিসে এভাবে স্পষ্ট দেইতো এখন ইতাই রে ইতি মনে করে আর না দেহারি আস্তে আস্তে আইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আইতা না দেই ফাম বলি রে ইদি আইয়ক গাড্ডা হাইলে ফিরগম দিতেন না রাসূল ইন্দা হাম করে মানে গাড্ডা হাজা তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগি ইতি ডরাই গিয়ে হুজুর আয় আর না ভারি আর মাফ করি দাও ইতে মাফ সাত এতে মিও কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হায়রে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিদের তো মাফ সাত করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ও ভাই গত রাতে ওনার বাড়িতে মেহমান আসিলেন ওইটারে আদার আয়ন কষ্ট ভাইয়ন আই যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করি না পারি আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাফ করে দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আতত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আতন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দেগিত মিছা হতানো হইব হুজুর অন ফাহানাইন ফর পরিষ্কার করিয়ন আগদি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম হনকেতন বদলাতো নলয় মাপতো গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবার কোনো তুলনা নাই ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারেস্তান আর নবীর স্থান তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর পরে দূর
আর বেগুনর ওরে এত পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তরর হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হইয়ে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীল ব্যাগুণতন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণতন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণের আল্লাহ দায়িত্ব দিয়ে দেয় তোমারা নিজ নিজ গোত্রের হাসে যাইয়ে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমার রেসালতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মুসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। ব্যাগুনে এই মেসেজের মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নইব কি করিবে আর হতা যেন হইবে তোমার রেসালতর হতা যেন হইবে আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলরে গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ানোর প্রচার করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যান সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এটা আর নবীর চরিত্র আছিল দে হুলুকে আজিম মহান চরিত্র হনিকেতন বদলা নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করিয়ে তখন কাফের হলে হল্লে নির্যাতন করিয়ে ইয়ে নাই আমার বাসায় বুঝেন না ভাই কেউ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের হলে নির্যাতন করিয়ে দে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদাত এই অবস্থাত জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যায় রাসূলের মাথা মোবারকের মধ্যে ডালে দিয়ে দেয়। এই কাফের হলে এটি নির্যাতন করি পরিশেষে আল্লাহ নবী অন নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো, মদিনা শরীফ হিজরত করি এডও টিকতে না দে কাফের হলে এডে যাতে টিকতে না দে আল্লাহ জিহাদের আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদর বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন ফুয়ার গুড়া আছিল দে দুয়া মুসলমানের তো গুড়া হব দুয়া তলোয়ার হওয়ান আষ্টওয়ান 313 জন আল্লাহ আষ্টওয়ান তলোয়ার হলে একজনের পাকত হওয়ান করি আদান হতে পারিব আদান হইতে 16 জন যাইব। আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন দিয়ে যুদ্ধ করে দে নয়, মুসলমানে যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে। বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আইগেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিগন মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের হলরে তাইতে নদের
ফিটজেতে বেড়াত বাজি গিয়ে এখন আর হনিমিককে যাইবার লাই জায়গা নাই, এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই। উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 313 জন যে মুসলমান আছে ইতারার লইরান বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান। ফুয়ারে গুড়া আছে তো শুধু দুয়া, তলোয়ার আছে তো 8 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতুন তলোয়ারের অভাব নাই, গুড়ার অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া, ঐতিহাসিক যুদ্ধ, প্রথম যুদ্ধ। মুসলমান সংখ্যার দিক দিয়ে রকম, মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য। 313 জন মিলি মাত্র দুয়া গুড়া, 313 জন মিলে 8 তলোয়ার। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনিকিয়ায়নের নাম লইনা নাই। চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের অল, ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই, কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে থেকম আল্লাহর এই অনে আর একা করে সাহায্য করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলের সাহায্য করে দে, আসমানতুন বৃষ্টি বর্ষণ করি গিয়ে খেয়া হদ মুসলমান হল জিন্দি তিয়াল ইন্ডিয়া ছিল দে বালু, কাফের হল জিন্দি তিয়াল ইন্ডিয়া ছিল দে ময়না মেডি। এখন যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর ভরি গিয়ে কি গিয়ে বিড়বিড় গিয়ে নিয়ে যায় বালু যেতে জ্বর ভরি গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান থিয়ে গিয়ে তলোয়ার লই কাফের হল বিড়বিড় গিয়ে যেতে গিয়ে এঙ্গরে মেটতে ছিলি তুমি তো ফরিয়ে সারাহাইর আরো জাগইব। মুসলমান হলো শুধু এঙ্গরে হাড়ে দে খসো হাড়ে ভান হাড়ে দে এই ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করি গিয়ে মুসলমান হলো গজওয়ায়ে বদরের মধ্যে। সুবহানাল্লাহ। ফজায়ে বদর পয়দা কর একবার হদ হদ আল্লাহ জিবে 313 জনের 1000 মধ্যে জয়যুক্ত করাইয়ে আবার একটা কমে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি একা করি ব্যাখ্যা করি দুর্বল নয় হয়তো না না। ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একবাল মরহুম হদ মুসলমান জাতি 2024 সালে দাঁড়িয়ে যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয়, আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা পাঠাই সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না নকরিব হসাই। ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি। সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এং করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত হুজুরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছিল যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলর সামনে বইরে হুজুরের স্বপ্নর হতাইয়ান হইতো এবং খন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুর ইয়ানের অর্থ করতে বাই দিত ইয়ান হুজুরের একখান নিয়ম আছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হল হর হয়তো মায় গত রাতে স্বপ্ন দেখ কি দে আল্লাহর গত তোয়াব করিস। সাহাবায়ে কেরাম হল মক্কা শরীফ সারিয়ে রাইছিতে দেরি না রিয়া 7 বছর নিও যাগই ইতারা তো ফ্যাট ফোরের ঘরের লাই প্রবাসী হল না
দেশের তো মানুষ গেলে মত দূরে একটু মানুষ গেলে নামা দেওয়া গেলে মত এটা দুবাইয়ের মধ্যে আবির অন্যান্য জায়গা ফটিকছড়ির মানুষও ফুরাইয়ে হ্যাঁ গেলে মত হ্যাঁ আসি এর দূরে মানে দেশের তো মানুষ দেখে দিতে আলাদা শক্তি অর্জনই হয় নি দেশের মহাব্বত হয় দিন এলে দেশের মহাব্বতই নেলে এত দীর্ঘদিনও কি হইতে মদিনা শরীফ যেতে উজুর স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবাইকার আমল হত হইলে তো চলাম মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়ে যাইম দিয়ে ন দিয়েছো আল্লাহ হোক না 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 ইনার না মানে আরা যাইম সিবি ধরি উজুর লগিয়ে কাফের হলে বাঁধা দিয়ে বাঁধা যাতে দিয়ে হতে না এবছর আইনি ভারি 5 বছর আইব এখন চুক্তি হইয়ে হুদাইবি আর সন্ধি হয় আনরে এই চুক্তি এন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগিয়ে এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাচ্ছে না জিবারে ফইলে উমরা করি বললে সুযোগ না দে আল্লাহর ঘরে তওয়াব করি বললে সুযোগ না দে ইবা এবার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসেবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামন লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কাত আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খানা আছে দিলত এতাল্লাহ ব্যাগুন স্লোগানদের হিহর আলিয়ুম ইয়াউমুল মালহামা আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফের হল তো এতাক আজিয়া শুধু আসলে কুবার উসুল করি গিয়ে হনুকিয়ারা আজিয়া সাপ দিয়া যেতে নয় এমন মারানো মের গেম দে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ে প্রতিশোধ লইয়ম বদলা লইয়ম হনুকিয়ার মাপ নাই এন হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করার আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আলিয়ুম ইয়াউমুল মালহামা বদলা লইবে হদে বদলার দিন প্রতিশোধের দিন শব্দ হইবা যাতে আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আল্লাহর পয়গম্বরের ডাক মারের ও আমার সাহাবী আলিয়ুম ইয়াউমুল মালহামা নয় আজিও ইদা আলিয়ুম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম যে নয় আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম যে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা ইন বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত না পারে হজ্জা বাড়িব মারামারে খাড়াখাড়ি বাড়িব দে মাপ গরি দে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয় আজিও ঈদে মাপ গরি দিম দে সুবহানাল্লাহ এন হই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি গিয়ে সোনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফে আসছে দে পরিস্থিতি হইল 16 বছর বাদে তুই একা করে পাওয়ার ভাইয়া দে সিএনজি চলতে না ধরতে না হ্যাঁ আতি ক্যাশ কো বাড়ি গিয়ে দে অবাজে 16 বছর কিছু করি না পারে আজিয়া করি তো ক্যাং করে আজিয়া সিএনজি চলার হইতে সিএনজি বাদি তো ইতে তোর মাঝখানে পার্থক্য কি ইতে এক জালেম তুই আর এক জালেম 20 বছরের খেনা আর ওই তুরামুরা খেনা ন ইতেরা বাড়িঘর ফেলাই মক্কাতুন মদিনা আগিয়ে হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আছিল ব্যক্তিনের নির্যাতন করে গিয়ে বাগান টাগান আছিল তো অন্ধরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তি নষ্ট করে দিয়ে এদিকিন কেনা তাহন সত্যি হোক এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুনতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর শব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নাই প্রতিশোধ নয় ক্ষমা করে দিম দাজিয়া এন হনর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 চর মতো জ্বলি উঠতে সাহাবী মুমর মতো নরম হই একেবারে ঠান্ডা হই জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট বেগুন আগ্রহ করে নও নিব প্রধান উপদেষ্টা জানতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় বেগুন সাথ দেন কি হয় চাই ইবে কি হয় স্যার এতদিন তো প্রধান হইলে মতর ইবো মাইব সাহেব আর তোকে মরুত্ব যাতে ভাই ইতি কি হয় চাই হ্যাঁ হই
বেগুনে নসার প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিয়ে রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে মক্কার মানুষ হল বেগুন তোর খাফের হতা আজ কি চাই নাকি যারা জিনিস থাই মারি ফেলিতে হওয়ার কোনো হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবি জুন আসিল উনারও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাতিস কি চাই ফলে সাথে আল্লাহর পয়গম্বর ওকে মুস্কি হাসি দিয়ে হদ আমা তারো নিন্নি ফাইলুম বিকুম ও আর দেশবাসী তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করি তখন বেগুনে ফামদের ও আরা জানি দে তুমি বেশি বদ্ধর নিজে হতা নহ সত্যবাদী মানুষের সহ্য ভাষা নগর বেশা বেশি মানুষের মাফ করি দিও এবার তুই জিয়ান করো ইয়ে নারা মানি লিও আল্লাহর পয়গম্বর হদ দে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি আয় যদি রক্তপাত চাইলে এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত ফয়ত মারো আলীরে যারে জিয়ত ফয়ত মারো আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব লাশ ছাড়া আর কিছু দেখা না যাইব কিন্তু না না আইলাম দে বুইস্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি করি বল্লা ফাটাইয়ে দে নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खाए की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী বেগুনের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণদের ভাষণের মধ্যে কি কর ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় তোমার আল্লাহ আচরণ করিম দে তোমার আল্লাহ আয় মামালা করিম দে হইলে আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র করিল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আয় তোমার আরে ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি বেগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পুছা আল্লাহ হালি হদ ইবা এন কেন দয়ার নবী যারা নবীর দাঁত দন্দান মুবারক শহীদ করি গে মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গে তাইফের জমিনত রক্তাক্ত করি গে এমন নির্যাতন গরনের পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জিয়লের মধ্যে বড্ডা কর বার্তা পাইতে পারিব কিন্তু এবার প্রেসিডেন্ট হইমত্তর এক শব্দ দিয়ে বেগুনের কেন মাফ করে দিন এন কেন দয়ার নবী সুবহানাল্লাহ ইয়া ঘর सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया ने के सुलूक उनके लिए है जब तूने किया ने के सुलूक उनके लिए है আল্লাহর পয়গম্বর বেগুনের ক্ষমা করে দি এখন মক্কার মেয়ে বল যারা
জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মেয়ে উন ডরে গর চলো ঢুকিয়ে যে কিয়া হয়তো বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় এটা কিছু না চাই চাই নে ও সাধারণিয়া এই সন্ন্যাসীরা এডিয়ার মান ফুল তো ওই মেজবেন্ডার ফুলে বল খেলা হাইয়ে এটা হাতে কে এডিয়ার কোন জিতি গিয়ে আমার ঠেরা কেন তুলি দুহু দুহু নাচের দে দোয়ানে দোয়ানে চাঁদও তুলে উজোর দে গরম মধ্যে ঘুরা ফুয়ার ঘুম পাই আর কি মসজিদের ইমামর মুখর খেরাত বন্ধ হয়ে যাবে ওটা খেয়ে নিই দে হদিতেরা বলে বল খেলা হয় জিততে দে আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আর একখান ফারাত তো জিততে দিয়ে নল্লাই এদিক কিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যেই মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতেরার আনন্দ মিছিলি বা করলে ইতেরে এতাল্লা মেয়ে বল হতা থেকে সামনে আরা বললে ডলি বিলাইব বেগু সৌতল ঢুকি ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমারে দেখাতে ফুরা মক্কায় নীরব নিস্তব্ধ হনা আওয়াজ নাই হই হুল্লাস নাই রাইতে 10টা 11টা বাজে মেয়ে ফোন হাতে কিরম হনা আবার গেল গনি এটা কি আর আওয়াজ টাওয়াজ কেন দের মন হইলে বিজয়ী জাতি ওগো সন্দেহ না মাতা আর গো ওজন নদের হ্যাঁ ইতেরা বলে আস্তে আস্তে রাতিয়া নেলিয়ে দেখাত দে ইবগ্য পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে হন হই উল্লাস নেই আনন্দ উল্লাস নেই জিনিস লুটপাট নেই বাংসুরত নেই ইবে বলে শুধু সিজদাত তরি করি আল্লাহর পয়গম্বর সিজদাত তরি হাঁদের সাহাবাই কেরাম হলো কে নামাজ পড়ের কে কোরআনের তেলাওয়াত করের কে আল্লাহর হাসে শুকর আদায় করের আল্লাহ লুকি লুকিরা আজিয়াতন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়ানের সম্মানের সহিত রাজার ফরানে ঢুকাইয়া দনের শুকর আদায় করি স্মেই হোক বেগুন হদ এল্লে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আগেও তাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান হনো কি হয় এই জাতির উদ্দি হনদিন জয়লাভ করি তৈত্য নয় উনই দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআন তিয়ান হই দে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তাহলে কি বুঝিলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিক অনর ফরো এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাইতে পারিব এল্লা ক্ষমতা পাওয়ানোর ফরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দি ব্যাগ গুণরে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এই ইয়ানের হদ ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠাই দে অনর চরিত্র দে মহান অনর চরিত্রের লক্ষণ তুলনা নাই এতাল্লাহ একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিয়ে দে 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিয়ে দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরত নাম দিয়ে দে আরান নবী এভাবে করি প্রথমে রেডি করিয়ে গড়িয়ে চিন্তা করেন হয়তো আই খ্রিস্টান দেই আরান নবীর নাম মান আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আরান নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নামমান আজ 2 নম্বরত লইলেন আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথা যে বই আই তোর একখান মিশা কথা লেইরে যদি জেগই হয় এই জাতি আর ক্ষমা করিব না এতাল্লাই আই খ্রিস্টান হইয়েরও সত্য হনদিন গোপন রায় দেম নয় আই একথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হইয়ে দে হনে খ্রিস্টান মাইকেল এই স্যার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি শুধু আরা হইতেন ন হন হ খ্রিস্টান লোক আর নবী পৃথিবীর সেরা আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আর নবী সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে হন যুগত ফাটাইয়ে দে যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে যেই যুগত মধ্যে মানুষ
সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুটতরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে বেগিন চলের এই যুগিয়ানের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই সলাতে মাস রবিউল আউয়াল মাস ইভের মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করো জুলুমে ভরা পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করো মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো সমস্ত ডিপার্টমেন্টের তুই নতুন রূপে সাজো রবিউল মানে তাজা রবিউল মানে ঠাক্কা এই পৃথিবী মরা আসিল এই পৃথিবী অন্ধকারে মরা এই পৃথিবী গুমরাহি মরা এই পৃথিবী মিথ্যায় মরা এই পৃথিবী কোন খারাপিয়ে মরা এই পৃথিবী দুর্নীতিয়ে মরা এই পৃথিবী সন্ত্রাসী চুরিটা হাতিয়ে মরা এই মরা পৃথিবীরে সর্বপ্রথম জীবন দান করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি শুধু মক্কা নয় শুধু আরব নয় শুধু ইয়েমন নয় শুধু চীন নয় तमाम পৃথিবীর আনাচে কানাচে জেড়ে জেড়ে মানুষের বসতি আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ অল্প টাইমে হাজার বাঁধাইছে অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতর মিশনের কি করি বললাই বাধা দি বললাই ইসলামের প্রচার প্রসারে বাধা দি বললাই হাজারো চেষ্টা করিয়ে কিন্তু ওইয়ে কি যারা বাধা দিতে চাইয়ে বেগুন তুলিশে তৈয়ে বেগুনরা আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে বেগুনরে সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতিরে পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম যারা ইতার ক্ষতি করতে যাইব কোনদিন ক্ষতি করিত না পারিব যারা বিরোধিতা করতে যাইব ইতার কোনদিন ইতার কোন ক্ষতি করিত না পারিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ এমন কি এই হইতে হইতে কিয়ামত আই যাবে কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ তারার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানের আল্লাহ যথাযথ প্রসার করিবে সুবহানাল্লাহ অল্প টাইম অনশন এই মাত্র 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছর ইবের মধ্যে বেশি কিছু গড়িতে না পারে এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলিয়ে মানুষ বিভিন্ন অঞ্চলত দূরি দূরি আয় হনক প্রবলন ছাড়া হনক কিছু ছাড়া অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার গিয়ে সুবহানাল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিবা আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর কোনি গায় না ভাই এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ফারস্য দেশত আছিল দেতুন ই ভাই গোলাম বনিয়ে হনবতে মদিনা শরীফ আসি মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে পণ্ডিতর হাসে ইবা ধর্মীয় কিছু বিষয় লিয়ে গবেষণা করতে তুই বা তুমি ফুসাল্লাদ দে ও আর ধর্মীয় নেতা তোমার ধর্ম জিন প্রচার করর ইবাই কি বাস্তব ধর্ম নাকি আরো অন্য কোনো ধর্ম আছে তখন ইহুদি পণ্ডিত ইবা হদ না আর ধর্ম ইবা বাস্তব ধর্ম নয় আসল বাস্তব ধর্ম ইবা আইবতে সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ হল একখান শহর আছে মদিনা এই মদিনা শরীফের মধ্যে এডজ্ঞ নবী আইব ইবার তিনজন আলামত আয় তোমারও হই ইবার যদি লক্ষ্য হয় ইবার হাতত কলমা করে তুমি মুসলমান হয়ে গই হন হদ দে ইহুদি পণ্ডিত হারে হদ দে সলমান ফারসি রে হড়ে হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে তখন সলমান ফারসি হদ দে হদে তিনজন আলামত চিহ্নহীন কি হদে এক নম্বর ইবে সৎকা গ্রহণ ন করে দুই নম্বর হাদিয়া ফিরাই নদে হাদিয়া গ্রহণ করে তিন নম্বর ইবার এই গদ্দনার ইন্দ্রজ্ঞ মুহরে নবুয়ত আছে এই তিনজন জিনিস যদি তুমি বেতন ভাইয়া দয়
ইবে যদি তিনজন জিনিস বরাবর ভাইও দেয় তুই কালমা ভরি মুসলমানে জিয়ে গো। এবার সালমান ফারসির দিলের মধ্যে জ্বালানি ভয় দইয়ে এই হঠাৎ ফারেস সত্তুন গোলাম বনি বনি রাইয়ে দে হঠাৎ ধরি মদিনা শরীফের মেনসে সালমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছি। যেদিন হিজরত করি মক্কা শরীফত তো নজর মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে এগজা শুধু আর নবীর নাম গুড়া গুড়া বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ এন হো হো সঙ্গীত পরি পরি সমস্ত মদিনার বেগুন খুশি। এই অবস্থাত সালমান ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসা হামগরের আতিককে মালিকের ফুয়ায় আয়ের বাফর হতাব্বু এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো অনজ্ঞ মানুষ এসছে দে মানুষ বেগুন এবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবা বলে নবী হর ইবার হাসা যাইয়ের মানুষ বেগুন বইয়ের গই সালমান ফারসি হামগরের দাঁড়ে ও এতে কি মনত তৈরি গিয়ে ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবার একা করে যাচাই করে চা ভরিব এই হামগরের ঘরের হামর ফাঁকো দি করে আতি কেট দিন জিনিস সদিন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা গিয়ে যাইয়েরা হদ দে ও অনাইশন তো বহুত দূরত্ব মুসাফির হিসাবে মুহাজির হিসাবে তো আয় এসি দে এই সৎকার জিনিস কিনে কনরে দিবার লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আয় সৎকার গ্রহণ ন করি যাও আগিও হদ একখান ভাই একখান ভাই আর কিছুদিন গিয়ে আর কিছুদিন বাদ সালমান ফারসি আর হদিন জিনিস লই রাইছে আয়ের হদ ও আসেন তো মুহাজির হিসাবে আয় অনলাই দিন হাদিয়া নিদে হদ আয় হাদিয়া গ্রহণ করি হাদিয়া গ্রহণ করি ইয়া হওয়ান ভাইয়ে আর কতদিন বাদ আবার আসছে আইরে বলে এখন আসাম্য দিন এতদিন তো সাম্য দিয়েছে জিনিস লই ইয়া বলে আসাম্য দিন ওয়াইরে পিছু দিছে যে বলে আডের সালমান ফারসি আল্লাহ রসুল টার ভাই কি আল্লাহ আডের ইয়ান টার ভাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর আসিল দে গা শরীর মুবারকত সাদর নো আসিল নে তিন সালমান ফারসি যেতে পিছু দিয়ে আডের হুজুর বলে হ্যাং করে সাদর গান লই রিকে তুই সাইতে সদ দিবেছ সুবহানাল্লাহ এটা দেখাতে বলে কি সুন্দর মোহরে নবুয়ত মোহরে নবুয়তির মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে উগ্গ আছে দে মোহরে নবুয়তির লেখা আছে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে মুহাম্মদ রাসূল আল্লাহ এল্লানো ইকেতু মুহাম্মদ একেবারে নিচে রাসূল মাঝখানে আল্লাহ একেবারে উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে লেখা আছে। আরেক বর্ণনাত আছে দে মুহর নবুয়তর লেখা আছে দে সির ফাআনতা মনসুর সির ফাআনতা মনসুর তুই ভ্রমণ করাতা হ যাতা হ দেশ হতে দেশান্তর যাতা হ তোমার সাহায্য করা যাইব এই শব্দ মুহর নবুয়তর মধ্যে লেখা আছে। সালমান ফারসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ তুই কি চাইতেছ আর আয় জানি তোর সয়া সালমান ফারসি সাইরে একেবারে রাসূলের সামনে আয় হুজুর আয় এক ইহুদি বড় আলেম অনর ব্যাপারে তিনজন নিদর্শন চাইলাম হইলে ইবা হইয়ে দেওয়া সৎকা গ্রহণ না করন 100% সত্য হইলাম 2 নম্বর তো হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম 3 নম্বরের মধ্যে অনতক মোহর নবুয়ত তাইব ইয়ান সাইবুল্লাহ বিসুদি এসিদে ইয়ানো ফাইলাম এখন আর দেরি করে লাভ কি আর দুনিয়ান বাড়াই দেন আর কালমা ভরি মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ। এভাবে দলে দলে মানুষ কোন প্রবলন ছাড়া লুভ লালসা দাহন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্ম পতাকা তলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান হল শক্তিশালী করে হি ব্যাগ কিনের পিছে হারানো দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসাবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কাল তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা তুমি যদি অন্তর শক্ত হলো হইতা দয় হতা হতা মানুষের গেল দিন হতা হতায় মারন হতায় হতায় আত্মুলন হতায় হতায় মামলার বয়দা হন ই এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদু মিন হাওলিক আবু বকর উমর উসমান হায়দার হনো কি আরে তুই তোমার পাশে না হইতা বেগুনের সঙ্গ ত্যাগ করে যাইত কিন্তু এখন ইয়ে কি অনজাতে নরম অনর হাসে মানুষ আইরে মজা পায় বলে আর উঠতে না যায় অনর হাসে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায় এটা লাভ হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বছরের পর বছর মাসের পর মাস হারাই না নাই এটা রাসূলের দরবারে থরিতে আইতে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলেন আল্লাহ আর নবীর যে চরিত্র দান করিয়ে ইয়ানো এই খুলুকা আজিম মানে ইয়ার মধ্যে আর হন চরিত্র অন্যবারে মহান চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্ব উৎকৃষ্ট চরিত্র এই চরিত্রহীন যদি আর ভিতর ফিট করি পারি
খনিকে খন সারা গেট গরম সারা হেরাগত উডন সারা সন বক্স মাতন সারা আয় খাটি আশেকে রসুল। আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি না পারি দই যত কিছু গরিগম করি, যত গালাগালি গরিগম করি, যত আনন্দ উল্লাস গরিগম করি, আজ থামাম দুনিয়ার পুষ্টার ব্যক্তিরতা আশেকে রসুল সাজিত্বের গেম দে রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না পাইম। গ্রহণযোগ্যতা পাইম দে হতে যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ে হায়াত খাড়াইতে গিয়ে রসুল সাল্লাহ ইসলামের চরিত্রে চরিত্র বানুত্তিল্লে আদর্শে আদর্শ বানুত্তিল্লে মেইন টার্গেট হয়ে দিয়েন। আল্লাহ আরা ব্যাগুণরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুণ দোয়া করেন জরবর সাতর মৌসুমত আল্লাহ আরারে যে একটা মুবারক মাহফিলত আল্লাহর ঘরত বই কিছু দিন ইমানি কথাবার্তা হই বেল্লা ফনি বেল্লা আল্লাহ সুযোগ করে দিয়ে আয়োজকলের এই আয়োজনের আল্লাহ কবুল করুক। আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হই আল্লাহ ব্যাগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন। এবং আর মুরব্বী হল এখন যারা বাঁচি আছে আল্লাহ ব্যাগুনের হায়াতে তৈয়বা দান করুক। বিশেষ করে বাবনগরের হজরত মহতম সাহাবুজুর সহ আরো যেটুকুন মুরব্বী হল আছে আল্লাহ ব্যাগুনের হায়াতে তৈয়বা দান করুক। এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হজরত আল্লামা মুফতি মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ এই আগামী একদিন পরে পরশুদিন হজরত সফর যাইব। আল্লাহ যেন হজরতের সুস্থতার সহিত সফর করি সহি সালামতে পুনরায় আবার আড়ার মাঝে আয় কোরআন হাদিসের নিকুত তত্ত্ব আড়ার সামনে হুনাইতারে ভান আল্লাহ তৌফিক দান করুক। বেগুনা হন আমিন। এই এলাকার যেটুকুন মুরব্বী কবরের বাসিন্দা হই আল্লাহ বেগুনের কবরের আযাব মাফ করে দিক। যেটুকুন প্রবাসী ভাই হল এই এলাকার বিভিন্ন দেশের মধ্যে তাহে আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ রাতের 12টা বাজে অনর ঘরত বইরে আরা কিছু গুনাহগার গোলাম ভিক্ষুকের মতো অনর হাসে দুইয়ান খালি হাত টানি দিবি আল্লাহ। আল্লাহ আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার সবচেয়ে বড় জালেম আই সবচেয়ে বড় গুনাহগার আই। ও আল্লাহ মুসাফির হিসেবে অনর হাসে হাত টেনে ভিক্ষার হাত আয় আল্লাহ অনে দয়া করি আই গুনাহগার সহ বেগুন জিন্দেগির গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে প্রত্যেকের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাতে নেয়ার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সফল করতে চাই যে দুগুণ মানুষের টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল ফরমা। এই এলাকার প্রবাসী ভাইল বিভিন্ন দেশত অবস্থান করের আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ কঠিন কঠিন ক্ষত প্রকারর মারাত্মক রোগ ব্যাধি সৃষ্টির এমন এমন রোগর যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই। আয় আল্লাহ
ইল্লা কঠিন রোগ ব্যাধি তুনারা ব্যাগুনের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যেদুগুন মুরব্বী অলসি থেকে আল্লাহ ব্যাগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আজিয়ার এই মাহফিলের কবুল ফরম। এই মাহফিলের উসিলা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দিও, নামাজের পরিবেশ কায়েম করে দিও, পর্দার পরিবেশ কায়েম করে দিও। আয় আল্লাহ, আখেরি ফরিয়াত না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ অনেক দয়া করি আর প্রত্যেক করে মৃত্যুর বিছানাত কলমায়ে তৈয়বা মুখ দিয়ে জারি করে দিয়েন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन बिजुद सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।